শতবর্ষ পুরানো প্রাচীন মসজিদে শূকরের মাংস সহ একটি চিঠি পাওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কৈলাসহর টিলাবাজার এলাকা জুড়ে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। উল্লেখ্য, কৈলাসহর ইরানি থানাধীন টিলাবাজার এলাকার মুসলমান সম্প্রদায়ের শতবর্ষ প্রাচীন একটি জামে মসজিদ রয়েছে। প্রতিদিন টিলাবাজার জামে মসজিদে নিয়মিতভাবে নামাজ আদায় করেন মুসলমান ধর্মাবলম্বীরা। টিলাবাজার সহ আশপাশ এলাকার 90% মুসলিম অধ্যুষিত। রোববার সন্ধ্যার প্রাক্কালে হঠাৎ টিলাবাজার জামে মসজিদের ইমাম দেখতে পান মসজিদের ভিতরে একটি প্লাস্টিকের প্যাকেট ফ্লোরে পড়ে রয়েছে। পরবর্তী সময়ে ইমাম স্থানীয় মানুষদের খবর দেন। খবর পেয়ে স্থানীয় মানুষরা মসজিদের ফ্লোরে থাকা প্লাস্টিক প্যাকেট খুলে দেখেন এটির ভিতরে শূকরের মাংস এবং একটি চিঠি রয়েছে। এই খবর পেয়ে কৈলাসহরের গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মফস্বর আলী, টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান আহিদুজ্জামান সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা টিলাবাজার জামে মসজিদে আসেন এবং ঘটনাটি প্রত্যক্ষ করেন। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। ঘটনার খবর পেয়ে ইরানি থানার ওসি বিরাজ দেববর্মা, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এল ডায়ালং, ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিলাল দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত হন। ঘটনার বিষয়ে গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান জানান, বিগত কিছুদিন পূর্বে কৈলাসহর কনকপুর এলাকায় মসজিদের দানবাক্স চুরি হয়। এরপর গৌরনগরের মসজিদের দানবাক্স চুরি হয়ে যায়। পরবর্তী সময়ে উদয়পুরের মসজিদে শূকরের মাংস রাখা হয়েছে। শেষমেশ ঘটনা কৈলাসহর টিলাবাজার মসজিদে ঘটল। এভাবে কিছু সংখ্যক দুষ্কৃতীরা অশান্তির পরিবেশ তৈরি করে সহ শান্তি সম্প্রীতি বিনষ্ট করতেই এসব কাজ করে চলেছে। টিলাবাজারের মসজিদের ভিতরে শুধুমাত্র শূকরের মাংসই রাখেনি, মাংসের সাথে একটি চিঠি রেখে যায়। চিঠির মধ্যে লেখা রয়েছে, ত্রিপুরা রাজ্য হিন্দু রাজ্য ছিল, টিলাবাজার এলাকায় মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা ছিলেন না এবং টিলাবাজার জামে মসজিদের জায়গাটি গৌরগোবিন্দের ছিল। সেখানে গৌরগোবিন্দের হিন্দু মন্দির ছিল, তাই অবিলম্বে টিলাবাজার জামে মসজিদটি ভাঙতে হবে বলে চিঠিতে লেখা রয়েছে। তবে মোহাম্মদ বদরুজ্জামান উনি সমাজের সকল অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সামাজিক মাধ্যমে কোনো ধরনের উস্কানিমূলক লেখালেখি না করার আহ্বান জানান। দুষ্কৃতিকারীদের অবিলম্বে আইনের আয়ত্তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মোহাম্মদ বদরুজ্জামান। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী, ত্রিপুরা। খুব অনুতপ্ত এবং ব্যথিত। প্রায় 100 বছরের ঊর্ধ্বে আমাদের এই টিলাবাজারের জামে মসজিদ, যেখানে প্রতি হপ্তে আমাদের মুসল্লিরা নামাজ পাঠ করেন। গতকাল রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইটে শূকরের মাংস রেখে কৈলাসহরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। এর 2-3 দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স এটাও দুষ্কৃতকারী নিয়ে যায়, পরে পরবর্তী সময় পুলিশ এটা উদ্ধার করে। এর পূর্বে গৌরনগরে অমলান দান বাক্স নিয়ে যায়, এটারও কোনো হাদিস পাওয়া যায়নি। উদয়পুরে মসজিদের ভিতরে শূকরের মাংস রাখা হয়েছে এবং পুলিশ যারে অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক। বর্তমানে সে জেলে আছে। এইভাবে কৈলাসহরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা অপচেষ্টা কিছু দুষ্কৃতকারী করতেছে। আমরা কৈলাসহরের সর্ব অংশের মানুষের কাছে আমাদের আবেদন, যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি, আমাদের মধ্যে যে ভালোবাসা, সেই সম্প্রীতি ভালোবাসাটা যাতে বিনষ্ট না হয়। আমি আমার সম্প্রদায়ের যুব সম্প্রদায়কে অনুরোধ করব যে এই ব্যাপার নিয়ে যাতে ফেসবুক না করার জন্য, লাইভ না করার জন্য, এবং যাতে পরিস্থিতি এখানে বিনষ্ট না হয়। যদি বিনষ্ট হয় এইখানে সম্প্রীতিটা ভয়াবহ রূপ ধারণ করবে, যার কারণে সবাইকে সতর্কতা হারা আহ্বান জানাচ্ছি। মাংসটা কোন জায়গায় পাওয়া গেছিল? মসজিদের ভিতরে মাংসটা পাওয়া গেছে এবং সেই ব্যাগের মধ্যে একটা চিঠি রেখে গেছে যে এটা আজ থেকে 300-400 বছর আগে এটা
ত্রিপুরা রাজ্য এটা হিন্দু রাজ্য ছিল। এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছেন এবং এটা গুরু গোবিন্দর জায়গা। এখানে মসজিদ ভাঙার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান রেখেছে। আমি কৈলাসবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ করব। আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইজি সঙ্গে কথা বলেছি। বর্তমানে যে দমনগরের এসপি সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলেছি এবং ডিআইজি সাহেব নর্থের এসপিকে পাঠাচ্ছেন এবং এডিশনাল এসপি পাঠিয়েছেন। ওনারা তদন্ত শুরু করেছেন। আমরা অনুরোধ করব খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি। আর সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য আমার সম্প্রদায়ে জানানো সবার কাছে অনুরোধ রাখছি। সন্ধ্যার কিছুটা আগেই জানতে পারে যে টিলাবাজার মসজিদের ভেতরে কে বা কারা একটা ব্যাগের মধ্যে শূকরের মাংস রেখেছে। তো শোনার পরে এখানে আসি। এখানে নানান বিশিষ্ট ব্যক্তিবর্গ, অ্যাডিশনাল এসপি ঊনকোটি উনিও এসছেন। আসলে এটা আমাদের উভয় অংশের মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করবার জন্য একটা পরিকল্পিত ঘটনা বলে আমার মনে হয়। আমরা সবাই যাতে এই বিষয়গুলো থেকে সচেতন থাকি, সজাগ থাকি, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটাকে অক্ষুণ্ণ রাখার আমরা চেষ্টা করি। এখানে বলেছেন যে আমরা যাতে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো প্রত্যেকেই নজর দেওয়া দরকার। কিন্তু পুলিশ এবং প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিবিশেষদের চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো পরিকল্পনা কাউকে নিতে না পারে। কারণ আমরা প্রত্যেকে অনুমান ভিত্তিক কথা বলছি, আমরা তো আর দেখতে পারছি না। তো এই ঘটনার সাথে যারা যুক্ত, কী উদ্দেশ্যে, কীভাবে, কী কারণে এটা করেছে, এগুলোকে চিহ্নিত করে দোষীদের যদি আমরা বের করতে পারি তাহলে পরবর্তী সময় এ ধরনের কাজ কেউ করতে সেখানে উৎসাহিত হবে না। অনুরোধ করবো এসপি, অ্যাডিশনাল এসপি বা প্রশাসনের যারা আছেন তারা যাতে এই বিষয়গুলোকে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে মানুষের সামনে এই বিষয়টা পরিষ্কার চিত্রটা তুলে ধরবার ক্ষেত্রে তার ভূমিকা গ্রহণ করে। আপনি কি বলবেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে, যে এরা কৈলাসহরে একের পর এক ঘটনা, যেমন গৌরনগরে ঘটলো, কনকপুরে ঘটলো, আজকে টিলাবাজারে ঘটলো? আরে আসলে গৌরনগরের কথাটা আমি জানি না, হয়তো হয়েছে, কিন্তু কনকপুরে যেটা বলেছে সে আসলে একটা ট্যাবলেট সবসময় নেশার সাথে যুক্ত। নেশা থেকে এই ঘটনাগুলো অনেক সময় হচ্ছে, এটা করেছে আমরা যেটা শুনেছি। বিভিন্ন জায়গায় ধরো কোথাও মন্দিরের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে, কোথাও মসজিদের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে, এবং আজকে এখানে কোনো জায়গায় মাংস রেখে দিচ্ছে। তো আজকে টিলাবাজারও এই ঘটনাগুলো ঘটেছে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা ওই অংশের মানুষ যারা সচেতন মানুষ, প্রত্যেকেই আরও বেশি সচেতনতার সাথে বিষয়গুলো লক্ষ্য করা দরকার। আর এটা অস্থিরতা তৈরি করবার জন্য, অবিশ্বাস তৈরি করবার জন্য এগুলো যে প্ল্যান ওয়াইজ হচ্ছে না এগুলো বলা যায় না। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার, সেটা বলে আমি মনে করি।